ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता नवम अध्याय राजविद्या राजगुज्ज যোগ। আজকে আমরা এই রাজবিদ্যা রাজগুজ্জ যোগের ২৬, ২৭ এবং ২৮ নম্বর শ্লোকটি দর্শন করব। এই তিনটে শ্লোক খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। এই তিনটে শ্লোক ভগবানের সাধনার পদ্ধতি বলছে। আমরা দেখেছিলাম ২৫ নম্বর শ্লোকে, বিগত পাঠে, গত পাঠের ২৫ নম্বর শ্লোকে আমরা দেখেছিলাম ভগবান বলেছিলেন যে যারা দেবতার উপাসনা করে, দেবদেবীর ভজনা করে, তারা মৃত্যুর পর দেবলোককে প্রাপ্ত হয়, দেবলোকে যায়, স্বর্গলোকে যায়। যারা পিতৃপুরুষের ভজনা করে তারা মৃত্যুর পর পিতৃগণকে প্রাপ্ত হয়, পিতৃলোকে যায়। যারা ভূত প্রেত ইত্যাদির পূজা করে তারা মৃত্যুর পর ভূত হয়ে যায়, ভূতদেহ প্রাপ্ত হয়, ভূত প্রেতজনী প্রাপ্ত এবং ভূতলোকে যায়। এবং যারা একমাত্র ভগবানকে ভজনা করে, যারা এটা জেনে যে কৃষ্ণই ভগবান, নারায়ণ ছাড়া, বিষ্ণু ছাড়া, গোবিন্দ ছাড়ার দ্বিতীয় কোনো ভগবান নেই, তিনি সর্বকারণের পরম কারণ, সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা, সমস্ত দেবদেবীরও যিনি দেবদেবী, সমস্ত দেবদেবীরও যিনি ঈশ্বর, দেবেশ্বর, পুরুষোত্তম, সর্বকারণের পরম কারণ, সচিদানন্দ পরব্রহ্ম, এইটা জেনে যারা ভগবানের ভজনা করে, শ্রীকৃষ্ণের ভজনা করে, তারা ভগবানকেই লাভ করে, তারা গোবিন্দকেই লাভ করে। এখন এই ভগবানের ভক্তির, ভগবত প্রাপ্তিরূপ যে মহাফল, যে ভগবানের ভক্তি করলে ভগবানকেই পাওয়া যায়। তুমি দেবদেবীর ভক্তি করো, দেবদেবীকে পাবে, পিতৃপুরুষের ভক্তি করলে পিতৃপুরুষকে পাবে, ভূতের ভক্তি করলে ভূত হয়ে যাবে, কিন্তু তোমার মুক্তি হবে না। তুমি বারবার পৃথিবীতে আসবে, যাবে, জন্মচক্রের বন্ধন থেকে মুক্তি হবে না। কিন্তু ভগবানের ভক্তি করলে, শ্রীকৃষ্ণ ভক্তি করলে, গোবিন্দকে যদি ভজনা করো তাহলে তুমি গোবিন্দকে পাবে। আর গোবিন্দকে পাওয়া মানে তোমার মুক্তি হয়ে যাওয়া, জন্মচক্রের বন্ধন থেকে মুক্তি হয়ে যাওয়া। এবং এই যে ভগবত প্রাপ্তিরূপ যে মহাফল, সেটা তুমি লাভ করবে। কিন্তু ভগবানের ভক্তির ফল ভগবানকে লাভ করা হলেও ভগবানের সাধনায় কিন্তু কোনো কঠিনতা নেই, ভগবানকে পাওয়া কিন্তু খুব সহজ। তার সাধনা ভগবত ভক্তির যে সাধনা, সেটা কিন্তু সহজ। বরং তার সাধনা অন্যান্য দেবদেবীর সাধনার থেকেও সহজ। এই বিষয়টি স্পষ্ট করবার জন্য ভগবান এই ২৬, ২৭ এবং ২৮ নম্বর শ্লোকটি বলছেন যে ভগবানের সাধনা খুব সহজ সরল। কেউ ভাবতে পারে যে দেবদেবীদের ভজনা করতেই এত কিছু দরকার, এত 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 আড়ম্বর, এত আয়োজন, যাগযজ্ঞ ইত্যাদি। তাহলে না জানি পরমেশ্বর ভগবান যিনি শ্রীকৃষ্ণ, যিনি গোবিন্দ, যিনি বিষ্ণু, তার ভজনায় না জানি কত আড়ম্বর করতে হবে, কত কঠিন, কত আয়োজন করতে হবে, ভাবতে পারে কেউ। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান বলছেন যে না, আমার সাধনা, আমার ভজনা, আমাকে পাওয়া খুবই সহজ। ২৬ নম্বর শ্লোকে ভগবান বলছেন, পত্রং পুষ্পং ফলম তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি তদহং ভক্তি উপহৃতমশ্নামি প্রয়তাত্মনঃ। ভগবান বলছেন, হে অর্জুন, যিনি আমাকে পত্র মানে তুলসী পাতা, পুষ্প মানে ফুল, ফল, জল, যা কিছু ভক্তি সহকারে অর্পণ করে, আমি সেই শুদ্ধ চিত্ত ভক্তের ভক্তিপূর্বক দেওয়া, ভক্তি সহকারে দেওয়া সেই উপহার আমি গ্রহণ করি, সেই প্রসাদ আমি খেয়ে দেখি, আস্নামি, আমি প্রীতিপূর্বক সেটা গ্রহণ করি, ভক্ষণ করি। পত্র মানে তুলসী পাতা, পুষ্প মানে ফুল, ফলম মানে ফল, তোয়ম মানে জল, ইহা যে ভক্ত মে আমাকে ভক্ত্যা প্রেমপূর্বক অর্পণ করে, প্রয়চ্ছতি সেই শুদ্ধ নিষ্কাম প্রেমী ভক্তের, প্রয়তাত্মনঃ সেই শুদ্ধ বুদ্ধি নিষ্কাম প্রেমী ভক্তের, ভক্তি উপরিত হৃতম প্রেমপূর্বক ভক্তি সহকারে দেওয়া সেই খাদ্য, সেই ভোগ
আমি গ্রহণ করি, আমি খেয়ে দেখি। আস্নামি, ভগবান বলেন আমি খাই, আমার ভক্তের দেওয়া ভোগ আমি নিজে খেয়ে দেখি। আস্নামি, ভগবান বললেন। কত বড় কথা! কিন্তু শর্ত কি? ভগবানের ভক্তির শর্ত হচ্ছে প্রয়তাত্মনঃ ভক্তিয়া, ভক্তি সহকারে। এই শ্লোকের যে প্রত্যেকটি শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখুন, পত্রম মানে তুলসী পাতা, পুষ্পম মানে ফুল, ফলম মানে ফল। কিছু লাগে না ভগবানের সেবায়, কিছুর দরকার নেই, কোনো আড়ম্বরের দরকার নেই। ভগবান বলছেন একটা ফল দাও, তার উপরে একটা তুলসী পাতা দাও, একটু জল দাও। এই তিনটে জিনিসই যদি কেউ আমাকে অর্পণ করে, অন্য কিছুই যদি না পারে, শুধু এই তিনটা জিনিসই, পত্রং পুষ্পম ফলম, ফল একটি যে কোনো ফল, তার উপর একটি তুলসী পাতা, গোবিন্দ তুমি খাও প্রভু, এভাবে যদি বলে, এবং একটু জল, যে ভক্ত আমাকে ভক্তিয়া, কিন্তু শর্ত কি? ভক্তি সহকারে। এই ভক্তি, আমি ভক্তিরই কাঙাল। ভগবান বলছেন আমি ভক্তি চাই, আমি ভক্তের অন্য কিছু দেখি না, তার কুলো, তার অর্থ, তার সম্পত্তি, তার রূপ যৌবন, এইসব আমি কিছু দেখি না। আমি দেখি শুধু ভক্তের ভক্তি। ভক্তি আমার কাছে গ্রাহ্য। যে আমাকে ভক্তিপূর্বক প্রেম সহকারে তুলসী পাতা, ফুল, ফল এবং জল অর্পণ করে, সেই প্রয়তাত্মনঃ, সেই শুদ্ধ বুদ্ধি নিষ্কাম প্রেমী ভক্তের ভক্তি প্রেমপূর্বক হৃতম অর্পিত, ভক্তিপূরিতম, সেই প্রেমপূর্বক দেওয়া সেই পত্রপুষ্পা ফলাদি, যা সে আমাকে খেতে দেয়, আমি নিজে, ভগবান বলছেন আহাম, আমি শ্রীকৃষ্ণ নিজে আস্নামি, সেটা ভক্ষণ করি। আহা, গোবিন্দ কত কৃপাময় দেখুন। তার জন্য ভগবানের সাধনা, এটা কেন বলছেন ভগবান যে তার সাধনা কঠিন নয়? অন্যান্য দেবদেবীর সাধনার থেকেও ভগবানের সাধনা খুবই সরল সহজ, কিন্তু দরকার কি? ভক্তির। ভক্তি সহকারে যে ভগবানের শরণাগতি নেয়, ভগবান তার দেওয়া জিনিস খেয়ে দেখেন। পত্রং পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্তিয়া প্রয়চ্ছতি তদহম ভক্তিপুরতমস্নামি প্রয়তাত্মনঃ। তারপরের শ্লোকে ভগবান বলছেন यद करोषि यदश्नासि यज्जुषि ददासि यद तपस्यसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम। তিনি ভক্তকে বলছেন, হে ভক্ত, যে আমার প্রিয়, যে আমার প্রেমী, সে আমাকে যা দেবে আমি সেটাই ভক্ষণ করব। তিনি বলছেন, গোবিন্দ আমার বলছেন অর্জুনকে যে হে অর্জুন, হে কৌন্তেয়, তুমি যা কিছু করো, যা কিছু ভোজন করো, যা কিছু যজ্ঞ করো, যা কিছু দান করো, যা কিছু তপস্যা করো, সে সমস্তই আমাকে অর্পণ করো। তুমি যা খাও, কৌন্তেয়া, হে অর্জুন, ইয়াত করোসি, তুমি যা কর্ম করো, ইয়াদস্নাসি, যা ভোজন করো, ইয়াত জুহসি, যা হবন করো, যা যজ্ঞ করো, ইয়াত দাদাসি, যা কিছু দান করো, ইয়াত তপস্যাসি, যা কিছু তপস্যা করো, তৎ কুরুষ্ব মদর্পণম, সেই সব কিছু আমাকে অর্পণ করো, আমাকে দাও। তুমি যা খাও আমাকে দাও, তুমি যা করো আমাকে সমর্পণ করো। হে গোবিন্দ, তোমাকে সমর্পণ করছি। মনে করো কোনো একটা কাজ করতে গেলে, হে গোবিন্দ তোমাকে সমর্পণ করছি প্রভু, আমি জিতবো না হারবো আমি কিছু জানি না, আমি তোমাকে সমর্পণ করছি। এই যে এটাকে বলে নিবেদন। এই তো হয়ে গেল তোমার কাজ। যা কিছু করার আগে, কোনো কাজ শুরু করার আগে গোবিন্দকে সমর্পণ করো। যা কিছু খাও তার আগে ভগবানকে সমর্পণ করো। হে গোবিন্দ, তুমি সবসময় যে তোমাকে ঠাকুর ঘরে গিয়েই ভগবানকে নিবেদন করতে হবে তা নয়। মনে করো তুমি ভাত খাচ্ছ, তোমার টেবিলে, তোমার থালে তোমার খাওয়া এসেছে, তোমার ভাত এসেছে, তোমার ভোগ ইত্যাদি এসেছে, তুমি ভগবানকে স্মরণ করো। ভগবানকে স্মরণ করে বলো, হে গোবিন্দ, এই যে আহার তুমি দিয়েছো প্রভু, তোমাকে অনেক 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 ধন্যবাদ প্রভু, আমি তোমাকে সমর্পণ করছি। এই তো হয়ে গেল সমর্পণ। এটাই তো ভগবান বলছেন, তুমি যা করো, যা কিছু খাও, যা যজ্ঞ করো। মনে করো তুমি কিছু পূজা করছো,
কোনো কিছু যজ্ঞ করছো, বলছো মনে মনে বলো, হে গোবিন্দ, হে বিষ্ণু, আমি তোমাকে এই যজ্ঞ সমর্পণ করছি। তুমি দেখো প্রভু, ভালো খারাপ সব তুমি দেখো। ইয়াত তপস্যাসি, যা কিছু তপস্যা করো, যা কিছু মন্ত্র জপ করো, যা কিছু করো সব ভগবানকে সমর্পণ করো। তৎকুরুষ্ব মদর্পণম, সব কিছু আমাকে সমর্পণ করো। অন্তিমে বলো এতৎ সর্বম শ্রী শ্রীকৃষ্ণার্পণমস্তু, এই সমস্ত কিছু আমি গোবিন্দকে দিলাম। হে কৃষ্ণ তুমি জানো, হে দয়াময় তুমি জানো। এরকম করলে কি হয় ভগবান বলছেন 28 নম্বর শ্লোকে, শুভা শুভ ফলাইরেবং মোক্ষ্যসে কর্ম বন্ধনৈঃ সন্ন্যাসযোগযুক্তাত্মা বিমুক্তো মামুপশ্যসি। এই প্রকার কর্মসমূহ আমাকে অর্পণ করারূপ সন্ন্যাস যোগযুক্ত মন বিশিষ্ট তুমি শুভা শুভ ফলরূপ কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে আর মুক্ত হয়ে আমাকে প্রাপ্ত হবে। এরকম করে যে ভক্ত যা কিছু করে, যা কিছু খায়, যা কিছু যজ্ঞ করে, যা কিছু করে, যা কিছু তপস্যা করে, সমস্ত কিছু ভগবানকে যখন অর্পণ করে, হে গোবিন্দ তোমাকে সব অর্পণ করলাম, এরকম করতে 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 তার জীবনে যখন এটা অভ্যাসে পরিণত হয়, যা কিছু করে গোবিন্দকে দেয়, এরকম করলে কি হবে? এরকম করলে ভগবান বলছেন যে যখন সমস্ত কিছু জিনিস ভগবানকে সমর্পণ করবে, এভাবে সমস্ত কর্ম আমাকে সমর্পণ করলে শুভাশুভ ভালো খারাপ কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। ভালো খারাপ সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। তার আর কোনো কর্মের বন্ধন থাকবে না। সে যাই করবে সেই কর্ম তাকে বন্ধন করবে না, কারণ সে তো সব কিছু গোবিন্দকে সমর্পণ করলো। সে কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। আমাতে সমস্ত কর্ম সমর্পণ রূপ যোগে যুক্ত হয়ে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে আমাকেই প্রাপ্ত হবে। সেই ভক্ত অন্তিমে গোবিন্দকেই প্রাপ্ত হবে, কারণ তার শয়নে স্বপনে জাগরণে সমস্ত কর্মে সে গোবিন্দকেই দেখত, গোবিন্দকেই স্মরণ করত, কৃষ্ণকেই সব কিছু সমর্পণ করেছে। তাই ভালো খারাপ সমস্ত কর্ম থেকে মুক্ত হয়ে সে অন্তিমে গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। এই শ্লোকের অর্থগুলো দেখুন। এবং মানে এই প্রকার সন্ন্যাস যোগযুক্তাত্মা, মানে কর্মসমূহ আমাতে সমর্পণ করার যে সন্ন্যাস যোগ মন বিশিষ্ট, এই যে সমস্ত কর্ম ভগবানকে যে সমর্পণ করা, এটা হচ্ছে সবচেয়ে বড় সন্ন্যাস। সেই সন্ন্যাস যোগযুক্তাত্মা, সেই কর্মসমূহ গোবিন্দকে অর্পণ করারূপ সন্ন্যাস যুগে যুক্ত মনোবিশিষ্ট যে সাধক, সে কি হয়? শুভাশুভ ফলাইহি, শুভাশুভ ফলরূপ কর্মবন্ধনাই, কর্মবন্ধন থেকে মোক্ষে সে মুক্ত হয়ে যাবে। তার কোনো কর্মের বন্ধন থাকবে না। আর যখনই কোনো কর্মের বন্ধন না থাকে তখনই জীব গোবিন্দের কাছে যায়, মুক্ত হয়ে যায়। বিমুক্ত, মুক্ত হয়ে মাম আমাকে উপাস্যসি, আমাকেই প্রাপ্ত হবে। অতএব ভগবান প্রথম বললেন যে পত্র পুষ্প ফল জল ইত্যাদি যদি আমাকে সমর্পণ করো ভক্তি সহকারে, আমি সেটা খেয়ে দেখি অর্জুন। আর তুমি যা করো, যা কিছু খাও, যা কিছু যজ্ঞ করো, যা কিছু দান করো, সব আমাকে সমর্পণ করো। এভাবে আমাকেই সমস্ত কিছু সমর্পণ করতে করতে, আমার চিন্তায় আমার ভাবনায় মগ্ন থাকতে থাকতে তুমি সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে এবং অন্তিমে আমাকেই লাভ করবে। আবার আমরা এই 3টে শ্লোক দেখি। পত্রং পুষ্পং ফলং তোয়ং यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्त्युपरुतमश्नामि प्रयतात्मनः। পত্র পুষ্প ফল জল ইত্যাদি যা কিছু যে কোনো ভক্ত আমাকে প্রেমপূর্বক অর্পণ করে, সেই শুদ্ধ বুদ্ধি নিষ্কাম প্রেমী ভক্তের প্রেমপূর্বক অর্পিত সেই পত্র পুষ্পাদি আমি ভক্ষণ করি, আমি খেয়ে দেখি। ইয়ৎ করোষি যদস্নাসি যজ্জুহসি দদাসি ইয়ৎ তপস্যাসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। হে অর্জুন, তুমি যা কিছু কর্ম করো, যা কিছু ভোজন করো, যা কিছু যজ্ঞ করো, যা কিছু দান করো, যা কিছু তপস্যা করো, সেই সব আমাতে অর্পণ করো।
शुभाशुभ फलैरेवं मोक्ष्यसे कर्मबन्धनैः सन्न्यासयोगयुक्तात्मा বিমুক্ত মামুপশ্যসি। এই প্রকার কর্মসমূহ আমাতে অর্পণ করা রূপ সন্ন্যাস যোগযুক্ত মনোবিশিষ্ট তুমি শুভাশুভ ফলরূপ কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে এবং তা থেকে মুক্ত হয়ে আমাকেই প্রাপ্ত হবে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।